যখন বুঝতে পেরেছো দেশবাসী জেনে গেছে বেগম খালেদা জিয়ার জানাজায় ইমাম সাহেব একটা ধোঁকা দিয়েছে ৬০-৭০ লক্ষ মানুষকে, এটা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছি আমরা। তুমি রুস্তমগিরি শুরু করেছো তাই না? বলে যে আরে সূরা ফাতিহা লাগবে কেন, এটা তো সালাতই না, এটা হলো দোয়া। এই জন্যই তো ওযু করে না তোমরা, এতদিন বুঝতে পারি। এই খবিস মুজাফফরের শরম লজ্জা বলতে কোনো কিছু নাই। এ মনে হয় জন্ম থেকেই লজ্জাহীন। এর যদি লজ্জা থাকতো তাহলে এই বিষয় নিয়ে সে আর কথা বলতো না। তাদের দলে লামাযহাবী থেকে ফতুয়া এর আগেও ছিল, এর আগেই দিয়ে দিয়েছিল যে সূরা ফাতিহা জানাজার নামাজে না পড়লেও নামাজ হবে। কিন্তু এই লামাযহাবী ধোঁকাবাজ ফিতনাবাজ এই জন্ম থেকে লজ্জাহীন মুজাফফর বিন মহসিন বারবার একই বিষয় টেনে আনার প্রধান কারণটাই হচ্ছে মানুষদের ভিতরে ফিতনা সৃষ্টি করা। এর কাজ মনে হয় জন্ম নেওয়ার পরে সে নিয়ত করেছে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু ফিতনা নিয়েই আমি থাকবো, আমি শুধু মানুষদের ভিতরে বিভ্রান্তি ছড়াবো, আমি মানুষদের কাছে শুধু ফিতনা ছড়াবো, এছাড়া আমার কোনো কাজ থাকবে না। লামাযহাবীদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে খবিস, সবচেয়ে বড় শয়তান এই মুজাফফর বিন মহসিন।